একেই এই ভদ্রলোকরে ইবলিশ বলে, জোরে কর নাউজুবিল্লাহ। উনি টানা ৮০ বছর পর্যন্ত ইবাদত করেছিলেন। জমিনের ১ ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে তার সিজদা পড়ে নাই। ৮০ বছর, ৮০,০০০ বছর ইবাদত করেছেন। ৩০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের লিডার ছিলেন। ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিলেন। ১৪,০০০ বছর পর্যন্ত আল্লাহর আরশের ৪ কিনারে তওয়াফ করেছে। ৪০ বছর পর্যন্ত জান্নাতের দারোয়ান ছিল, কেয়ারটেকার ছিল। এত তার অবদান ইবাদত বন্দেগী গোলামির ক্ষেত্রে, এত অবদান। এরপরেও তার একটা ডায়লগ, একটা কথা, একটা উক্তি তাকে জাহান্নাম থেকে জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামের নিকৃষ্ট কক্ষে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? সেই কথাটা কি? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় উসজুদু লি আদম, ফেরেশতারা রে আদম রে সিজদা কর। ইবলিশ কয় আমি তো ফেরেশতা নই। আল্লাহ কয় তুইও এর অন্তর্ভুক্ত, তুইও কর। তুমিও তো ফেরেশতাদের মাঝে আছো, তুমিও সিজদা করো। আবা ইবলিশ অস্বীকার করে, ওয়াস্তাকবার, অহংকার দেখায়। আল্লাহ কানা মিনাল কাফিরিন, আসলে তো এটা একটা জঘন্য কাফের। মুখের উপরে কেমনে নিষেধ করে বইল। আল্লাহ আসলে এটা কাফের, এর ইবাদত, এর বন্দিগি, এটা শুধু লোক দেখানো ছিল, আসলে এর ভিতরে কুফুরির বাসা বেঁধেছিল। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা, এ বেঈমান, তোকে কে নিষেধ করলো, তোকে কে বাধা দিল? সিজদা করলি না, আমি নিজে আল্লাহ তো তোরে নির্দেশ দিয়েছিলাম। কয় আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কোন যুক্তিতে ভালো? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদম রে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করে আর আগুন উপরের দিকে ওঠে। ওপরওয়ালা নিচওয়ালাকে সিজদা করা কোনোদিন যুক্তিতে আসে না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে গোমরা করে, পথভ্রষ্ট করে, ও মুসলমান এইভাবেই করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। এই জন্য খুতবা পাঠের টাইমে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা বক্তা এই খুতবাটা আগে পড়ে। ওয়াজ যতই করি, আল্লাহ যারে হেদায়েত করে সেই হবে। আল্লাহ যারে গুমরা করে, এর হাজার হাজার ওয়াজ বাইটে খাওয়াইলেও হেদায়েত হবে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। আমি আল্লাহ যাকে হেদায়েত করি, ওয়াহদি ইলাইহি মাইয়াশা ওয়ায়াদু ইলাইহি মাইয়ুনি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার দিকে হেদায়েত যারে চায় আমি আল্লাহ করি, আর আমি আল্লাহর দিকে ডাকি, ওকে ওই আমার কাছে পৌঁছায়, আর কেউ পৌঁছাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান কিসের অহংকার, কিসের অহমিকা? অহংকার ইবলিশকে ধ্বংস করে দিয়েছে। এটি করা যাবে না। আমি বুঝি না, আমি জানি না, আমি নালায়েক, আমি অযোগ্য। আলেমদের সামনে বসি, কোরআন সুন্নাহর বয়ান শুনি। আল্লাহ দয়া করে যদি একটা কথা আমার কানে লাগায়া দেয়, কথা তো অনেকে শুনব। ইদা তাকাররালাল কালামু আলা সাম, কথা যখন বারবার কানে বাড়ি খায়, তাকাররারা ফিল কলব, হঠাৎ করে কথা হৃদয়ে লেগে যায়। ঠিক কিনা? কথা যখন বারবার কানে বাড়ি খায়, হঠাৎ করে কথা হৃদয়ে লেগে যায়। এই জন্য বারবার শুনতে হবে কথা। ইসলাম ১,৫০০ বছরের পুরাতন ইসলাম, এখানে নতুন কিছু নেই গো, সব পুরাণ। এটাকে সুন্দর করে উপস্থাপন করলেই মুসলমান খায়। কথা কোন ঠিক কিনা?
সে 80 বছর পর্যন্ত নামাজ পড়তেছে মুসলমান। ইমাম সাহেব শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোনদিন বলছেন হুজুর এটা পুরান হয়ে গেছে সূরা, এটা আর ভাল লাগে না, নতুন সূরা পড়েন আলহামদু সূরা, আর কত পড়বেন বলছেন না কোনদিন? কেন? আল্লাহ বলেন হুয়া হাবলুল্লাহিল মাতিন। নবী বলেন কোরআন আল্লাহর মজবুত রশ্মি, লা তানকাদি আজায়েবহু। এই কোরআনের আশ্চর্য বলি কোনোদিন শেষ হবে না, সারা জীবন পরে শোনাও নতুনের মতোই লাগবে, ঠিক কিনা? লা তানকাদি আজায়েবহু, কোরআনের আশ্চর্য বলি কোনোদিন শেষ হবে না। ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দে, এটা বেশা বেশি পড়লেও এটা কোনোদিন পুরাতন হবে না। আল্লাহু আকবার। ওয়ামান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে সত্য কথা বলবে। ওয়ামান আমিলা বিহি ইহতাদা, আর যারা কোরআনের উপরে আমল করবে ডাইরেক্ট হেদায়েত পাবে। কথা কোন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি সহায়। করবে জারি যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম আমি বন্ধুগণ বলতেছিলাম এই জন্য আসছি তাফসীর শোনার জন্য। বিষয় ভিত্তিক উলামায়ে কেরামকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাফসীর শুনবো, আত্মাকে শুদ্ধ করব, দিলকে পরিশোধন করব, পাথরের মতো শক্ত হৃদয়কে মোমের মতো নরম বানাবো। পানি আসে না চোখ দিয়া, বাবায় মরল চোখা পানি আসে নাই, মা দাফন করলাম চোখ দিয়া কান্না আসে নাই। আজকে মোনাজাতে এমন কান্না কানবো, কেন পানি আসে নাই, দিল নরম করব, কানবো, চোখ দিয়ে পানি ছাড়বো। ও বন্ধু, জাহান্নামের আগুন দমকলের পানি দিয়ে নিবান যায় না। জাহান্নামের আগুন নিবানোর জন্য 2 ফোঁটা চোখের পানি লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে হাসো কম কান্দো বেশি, বন্দা হাসো কম কান্দো বেশি। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য বাজান রে, চোখে পানি নিয়ে নিজেকে অসহায় বানায়া, দুর্বল বানায়া, নালায়েক অযোগ্য বানায়া হেদায়েতের ভিক্ষুক হয়ে বসো। আল্লাহর কোরআনের তাফসীর শোনো। আল্লাহ এমন কথা যেন মুখ দিয়ে বের করে দেয়, যে কথায় হৃদয় গলে হতে পারে এক কথায় হেদায়েত হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, অহংকারের জায়গা নাই হৃদয়ে। মাটি দিয়ে বানাইছে, মাটির ভিতরে ঢুকাইবে, আবার মাটির থেকে উঠাইবে। আল্লাহ কয় এত অহংকার তোমার কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই তোমাকে সৃজন করেছি। এই মাটির মধ্যে এলাকাবাসী মিলে পুঁতে রাখবে, কবর দিয়ে রাখবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির থেকে তোমাকে আবার উঠাইব, আবার উঠাইব। কেন গো তোমার এত অহংকার? আল্লাহ নবী শিখাইছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবী কয় উম্মতরে নিজের ছোট বানা, আল্লাহ তোর বহু উপরে উঠায় দিবে। আল্লাহু আকবার।
যে ব্যক্তি আল্লাহর জন্য নিজে বিনয় ও নম্রতা অবলম্বন করবে গো, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা আসন্নিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমি নবীকে মিসকিন করে বাঁচায় রেখো, মিসকিন অবস্থায় মৃত্যু দিও, হাসরের ময়দানে মিসকিনদের কাতারে উঠাইও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মাঝে অনেক তো ধনীও আছে, কোটি কোটি টাকার মালিকও আছে, কিন্তু আপনি শুধু মিসকিন কেন পছন্দ করলেন? আমি ধনীকে ডিনাই করার জন্যই দোয়া করি নাই। আল্লাহ তুমি বাঁচায় রেখো মিসকিন, আল্লাহ মরণ দিও মিসকিন অবস্থায়, আর হাসরের ময়দানে উঠে মিসকিনদের সাথে। এই দোয়া করার উদ্দেশ্য মানে ধনীকে ডিনাই করা নয়, ধনীকে অপমান করা নয়, ধনীকে ডিনাই করা নয়, বরং মিসকিনকে পছন্দ করে নিয়েছে। এই কারণে মিসকিন যারা হয়, গরিব যারা হয়, দরিদ্র যারা হয়, এদের ভিতরে তাওয়াজু থাকে, বিনয় থাকে, মন নরম থাকে, এরা অহংকার কম দেখায়। কারণ এরা জানে আমার পাকা ঘর নাই, আমার গাড়ি নাই, আমার মোটর সাইকেল নাই, সমাজে আমার মাতবরি নাই, বিয়ের কার্ড আমার নামে আসে না, সালিশের দরবারের তালিকা আমার নামে নাই, আমি সমাজের কোনো গণ্যমান্য কেউ নয়, সুতরাং আমার উষ্টা দিলে আমি পড়ে যাব। এই জন্য সবার সামনে বড় বিনয়ী, নরম। ও বন্ধু, আল্লাহর কাছেও নরম, বন্দার কাছেও নরম, সমাজেও সে নরম। ওই মানুষটার দিলের ভিতরে তাকওয়া বেশি, খোদাভীতি বেশি, সর্বদাই বলে আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমার লাঠির বল নাই, আল্লাহ আমাদের সমাজে কোনো বল নাই, ইয়া আল্লাহ আমার ভিতরে পয়সার সময় কি বল নাই, আল্লাহ পাকা ঘর নাই, আমার ছেলে দুইটা বিদেশ নাই, আমি সব দিক থেকে দুর্বল, আল্লাহ তুমি আমার কবুল করো, আল্লাহ তুমি আমার কাছে দেই খেলো। বন্দার ভিতরে যখন বিনয় থাকে, আল্লাহ কো আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ওই ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ নিজে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য নবী দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে রব আমাকে বাঁচায় রাখো মিসকিন অবস্থায়, ও আমিতনি মিসকিনা, আজরাইল যেদিন আমার ঘরে আসে ওই দিনও যেন আমি মিসকিন থাকি, ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসর করিও মিসকিনদের সাথে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আয় আল্লাহ, আমি আপনার কাছে অহংকারের হাওয়া বাতাস থেকে আমি মুক্তি চাই, অহংকারের বাতাস যেন আমার ভিতরে না ঢুকে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট বানাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় বানাও। মানুষ আমার বড় কোক, অসুবিধা নাই, কিন্তু আমার ভিতরে আমার বড় বানায়ও না। লোকে যারে বড় বলেন বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। কথা ঠিক কিনা? এটা মানুষের কথা নয়, এটা নবীর হাদিস। আল্লাহু আকবার। নবী দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমি নবী আমার চোখে আমারে ছোট বানাইও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানাইও। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, এক নম্বর চিকিৎসা হইল বাজান, ওই দেহের ভিতরে রোগ হইলে দৌড়াও গাজীপুর, ওই তো না ধানমন্ডি চলম, ভালো ডাক্তার দেখাইতে হবে। শারীরিক রোগের জন্য, দেহের জন্য তুমি পাগল হয়ে যাও, 2 মাস আগে সিরিয়াল নিতে হবে, অমুক ভালো ডাক্তারের সিরিয়াল নিতে হবে বাজান। এসে মারাত্মক আত্মার রোগে কলিজার মধ্যে বাসা বাঁধছে, খবর নাই। কথা ঠিক কিনা? এই জন্য শারীরিক রোগের জন্য যেরকম চিকিৎসা ফরজ, ও বন্ধু আধ্যাত্মিক রোগ আছে, আত্মার রোগ আছে। দৈহিক রোগের চিকিৎসার সাথে আল্লাহু আকবার আত্মার রোগের আছে, আত্মার রোগের চিকিৎসা আছে বাজান। ওই চিকিৎসা করাও ইমানদারের উপরে ফরজ। কথা ঠিক কিনা? আজকে আমাকে আধ্যাত্মিক রোগ কি, এই রোগের চিকিৎসা সেবনের ব্যবস্থাটা কি, এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বাজান। আধ্যাত্মিক রোগ, ধ্বংসের রোগ 1 নম্বর, এটা হলো অহংকার। কথা ঠিক কিনা?
আত্মাকে ধ্বংস করে বাজান যায় কয়টা জিনিস, তার মধ্যে 1 নম্বরে তারে ধ্বংস করে অহংকারের কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের এই হাদিসগুলো শুনাইলাম অহংকার থেকে মুক্তির জন্য। অহংকার শয়তানকে বিতাড়িত করেছে। অহংকার, দুনিয়াতে যত মানুষ আজকে 15 বছরের সংসার তাসের ঘরের মতো ব্যঙ্গে চুরমার হয়ে গেছে ওই নেত্রীর অহংকারের কারণে, কথা কোন ঠিক কিনা? তার একটা ডায়লগ, তার একটা কথায় তাকে আজকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। যদি অহংকার না দেখাইতো, জাতির কাছে বলতো যুবকরা তোরা থাম, তোরা কি চাস আমি করে দিব, তোরা কি চাস আমি ব্যবস্থা করে দিব। যদি একটু নত হতো, নরম হতো, সন্তানের মতো দেখতো, তাহলে আজকে এই পোষা শামুকে পাও কাটে না, কথা ঠিক কিনা? এই জন্য খবরদার এগুলো করা যাবে না। আল্লাহর ওলিরা কান্ত আয় খোদা আদমি আদাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম ইহসাবর ইহসা কর দাই। ইয়া আল্লাহ, মানুষ বানাইছো আবার ঈমান দিছো, মুসলমান বানাইছো, কি শুকরিয়া আদায় করব? গলা কাইটা যদি শহীদ হয়ে যায় তবু গো তোমার শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? আল্লাহর ওলিরা কান্ত, আল্লাহর ওলি সব সময় কান্ত। ও রব, আপনার কাছে আমাকে ছোট বানান, আয় খোদা ও আমার রব, আমাকে আমার কাছে ছোট বানান, মানুষের চোখে বড় বানান। আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর দরবারে কান্ত। ও বন্ধু, আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, আল্লাহ তুমি আমাকে আমার থেকে সরাও, যেন আমার ভিতরে তোমাকে দেখতে চাই। খোদা তো মুঝকো মুঝসে दूर कर, ताके देखो तुझको मुझ पे एक नजर। अल्लाह अकबर। आए खुदा तुम मुझको मुझसे दूर कर, ताके देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহ আমাকে আমার থেকে সরাও। মঈনুদ্দিন চিশতি বলতো, আল্লাহ মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, তার মানে কি? আমাকে আমার থেকে সরাও মানে কি? আমার তো একটা দেহ আছে, আমার একটা কাঠামো আছে, এই চেয়ারের মধ্যে বইছি, চেয়ারটা ভরে গেছে, এখানে তো আরেকজন বসার জায়গা নাই, কতক্ষণ ঠিক কিনা? আমি যে এই সুপারটার মধ্যে বসছি, চেয়ারের মধ্যে আমি বসছি কিনা, আমার একটা অজুদ আছে, অস্তিত্ব আছে, এই অস্তিত্বটা নিয়ে বসার কারণে চেয়ারটা ভরে গেছে, এখানে কি আরেকজন বসতে পারবে? বসতে পারবে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কো, আল্লাহ আমাকে আমার থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, মানে আমাকে বিলীন করে দাও, আমি বলতে কিছু নাই, আমার অস্তিত্বকে তোমার জাতের সাথে মিশায়া দাও, এই জায়গাটাকে ফাঁকা করো, এখানে তুমি ঢুকো, যেন আমার ভিতরে তোমার দেখতে পাই। আল্লাহু আকবার। আল্লাহর বলতো আয় খুদা তো মুঝসে মুঝকো दूर कर, ताके देखो तुझको मुझ पे एक नजर। मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর বলতেন মিঠা দো আপনে हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর বলতো, আল্লাহ আল্লাহ আমার অস্তিত্বকে আমার থেকে তুমি বিলীন করে দাও। মিটা দো আপনে হাস্তি কম, নিজের অস্তিত্বকে তুমি বিলীন করে দাও। আল্লাহ তাআলার সামনে আমি কিছুই না, আমার কিছু করার নাই, আমি কিছু পারি না, আমি কিছু জানি না, আমি অসহায়, আমি গুনাহগার, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছি, আমি শয়তানের পাবন্দি করছি। আল্লাহ তুমি যদি আমার হাত ধরে টান দিয়ে না উঠাও, আমার রেহাই নাই। এইভাবে আল্লাহ দরবারে কাঁদতে হবে। আল্লাহ তাআলা তার জন্য সিরাতুল মুস্তাকিমের পথ খুলে দিবেন, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, ও ইরাক একটা রাষ্ট্র আছে তুরস্ক, তুরস্কর রাজধানী আঙ্কারা। তুরস্ক রাজধানী কি? আঙ্কারা। আঙ্কারার থেকে 400 কিলোমিটার উত্তরে একটা শহর। আল্লাহু আকবার। এই আঙ্কারা তুরস্কর রাজধানী। আঙ্কারা থেকে সোজা উত্তরে 400 কিলোমিটার দূরে একটা শহরের নাম হলো আন্দুলুস। কি শহর?
উন্দুলুস একটা শহর। এই শহরের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা ঘটছিল। 7 জন আল্লাহর পিয়ারা ইমানদার বান্দা এক কদমে কত বছর? 309 বছর ছিল। কথা কোন ঠিক কিনা? ওই উন্দুলুস শহরের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, উনার নাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। তাফসিরে কিতাবের মধ্যে উনার ঘটনা আসছে। ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি ওই তুরস্কের উন্দুলুস শহরের মধ্যে ছিলেন। ওই শহরের মধ্যে বহু বিখ্যাত বুজুর্গদের আবির্ভাব ঘটেছে। আল্লাহ ওই শহরে বিখ্যাত ঘটনাগুলো ঘটাইছে। আসহাবে কাহফের ঘটনা সেখানে ঘটছে। আবার পাশে জুদি পর্বত, যেখানে হযরতে ইউনূস আলাইহিস সালামের নৌকা কিস্তি লাগছিল, সেখানে যেরকম সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের কার? হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি যে পর্বতে নামছিল, ওই পর্বতটা ওখানেই পাশেই ছিল, উন্দুলুসের পাশেই জুদি পর্বতমালা। ইস্তাওয়াত আলাল জুদি। আল্লাহ কোরআনে বলছেন জুদি পাহাড়ের উপর এসে হযরতে নূহ নৌকা 6 মাস পর্যন্ত আল্লাহু আকবার পানিতে ভাসার পর ওই নৌকাটা লাগছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ শহর। সেখানে জন্ম নিয়েছেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত বুজুর্গ, কোরআনের হাফেজ। আবার হাদিস শরীফ লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ, হাফেজুল কোরআন ছিলেন এবং হাদিস ছিলেন। লক্ষ লক্ষ তার মুরিদানরা ছিল। আবু আব্দুল্লাহ উন্দুলুসির জুনায়েদ বাগদাদিও তার কাছে যায় মুরিদ হইছে। সুবহানাল্লাহ। হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি তার কাছে মুরিদ হইছে। বিখ্যাত আল্লাহর শিবলিও উন্দুলুসির খলিফা ছিলেন। জুনায়েদ বাগদাদিও সেই উন্দুলুসির খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। এই শেখ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ, আবার হাদিসের হাফেজ, বিখ্যাত বুজুর্গ। লক্ষ লক্ষ মুরিদ এবং তার ছাত্র আছে। 40,000 মুরিদান লইয়া উন্দুলুস থেকে রওনা করছে হজে। কই যাবে? কতবে? হজে যাবে। 40,000 মুরিদান নিয়ে পায়দল বুঝুন তো, হাইটে রওনা করছে হজের সফরে। হজ শুরু হওয়ার 6 মাস আগে রওনা করে দিছে, হজে যাবে পায়দল। হজ ব্রত পালন করার জন্য আবু আব্দুল্লাহ উন্দুলুসি সামনে, জুনায়েদ বাগদাদির দিছে মাঝখানে, শিবলি নোমানি দিছে কাফেলার শেষে। 3 স্তরের নিরাপত্তা দিয়া আল্লাহর ওলিদের সাজেশন দিয়ে রওনা করছে। হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করছে। উন্দুলুসের কাফেলা মক্কার দিকে রওনা করছে। কিছু দূর যাওয়ার পর একটা খ্রিস্টান এলাকা, ওই এলাকার মধ্যে খ্রিস্টান সম্প্রদায় বেশি। একটু পরে পরে খ্রিস্টানদের গির্জা আছে না খ্রিস্টানদের? মুসলিম এলাকার মধ্যে একটু পর পর রোডের পাশে খালি মসজিদ, আর হিন্দু এলাকার মধ্যে একটু পরে পরে খালি মন্দির। খ্রিস্টান এলাকার মধ্যে গির্জা। ওই উন্দুলুসি আবু আব্দুল্লাহ উন্দুলুসি যে এলাকা দিয়ে হজে রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে দেখে শুধু গির্জা। এটা কি রে? কই খ্রিস্টানদের গির্জা। 5 মিনিট হাঁটের পরে কইটা কি? কইটাও গির্জা। আর একটু পরে কইটাও গির্জা। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে হিংসা এসে গেছে। ডাক দেখো, সিসি আমারে তোরা এই নাপাক জায়গাতে আনছস কি জন্য? এই অপবিত্র জায়গাতে আনছস কেরে? আমরা যাইতে যে হজ পালন করার জন্য, রাহাবর ভুল রাস্তায় আনছে আমগরে। খ্রিস্টানরা দেখ আনলে কি জন্য? গন্ধ করে খ্রিস্টান গন্ধ করে। এইভাবে আল্লাহর ওলির ভিতরে একটু হিংসার ভাব নিয়ে বাজান একটু নাস্তিকখানে এসে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই বিখ্যাত বুজুর্গটার পরীক্ষার সম্মুখীন করে ফেলাইছে। জি, এই এলাকাতে আনলে কেন? অন্য ধর্মকে ঘৃণা করতে নাই, অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে নাই। হ্যাঁ, পাপকে সমর্থন করা যাবে না, তবে ঘৃণা করতে নাই। হেদায়েতের দোয়া করতে বলা হয়েছে। কথা ঠিক কিনা? হয়তোবা ওনার ভিতরে কোনো ঘৃণা এসে গেছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মহল্লাটা পার হয়ে একটা মাঠের মধ্যে ঢুকছে, মরুভূমি, ছটিয়াল মরুভূমি। যখন পার হইতেছে পরীক্ষার সম্মুখীন করে ফেলছে। দেখতেছে মরুভূমির মধ্যে রাস্তার এই পাশে ওই পাশে শত শত খ্রিস্টান মেয়েরা। এরা সুন্দরী হয় খ্রিস্টান মেয়েরা, ওই অর্ধলঙ্গ হয়ে হালকা। এরা তো ছোটো ছোটো কাপড় পরে, ত্রিকটার পরে, লম্বা পায়জামা তো পরে না, ত্রিপিসও পরে না। এরা তো কি পরে না? ওই লম্বা ত্রিপিসও পরে না, এই বাইট্টা পোশাক পরে, ত্রিকটার পরে মেয়েরা শুয়োর ছড়াইতেছে। শত শত খ্রিস্টান মেয়েরা, সুন্দরী মেয়েরা, খ্রিস্টান মেয়েরা শুয়োর ছড়ায়। হঠাৎ করে আবু আব্দুল্লাহ উন্দুলুসি এটা সুন্দরী মেয়ের দিকে নজর করে গেছে।
যেই মাত্র একজন বিখ্যাত সুন্দরী মেয়ের প্রতি নজর পড়ে গেছে, আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। নজর পড়ার সাথে সাথে মেয়েটাও তার চোখে চোখ মাইরা ইশারা দিছে, চোখ দিয়ে পাতি বাড়ি দিয়ে কয় আসো। আবু আব্দুল্লাহ উনদুলুসি ডাক দেখো, জুনায়েদ কয়ে দিকে আয়, শিবলি দিকে আয়, কাফেলা নিয়ে তোরা যা, আমি এই বছর হজে যাব না। নাউজুবিল্লাহ। জুনায়েদ কান্দে, হুজুর আপনি কি কন? আপনার সহবতে আইসে আমরা লক্ষ লক্ষ পথহারা মানুষ আল্লাহর পথ পাইছি, মদিনার পথ পাইছি, নবী রাসূল চিনছি, ঈমান ইসলাম চিনছি, নামাজ রোজা পড়ি, গাল ভরা দাড়ি রাখছি, পাগড়ি মাথায় দেই গো হুজুর, আপনি এটা কি শুরু করছেন? কয়েকগুলো বইলে লাভ নাই, তোরা সামনের দিকে আগা, আমি পরে আসবো, তোরা আগা আমি পরে আসবো। জুনায়েদ হুজুর আপনাকে ছাড়া আমরা কেউ যাব না। আল্লাহু আকবার। আল্লাহর ওলির উপরে কঠিন পরীক্ষা এসে গেছে। জুনায়েদ বাগদাদি কয়, সাথীরা যে যেদিক পারো তাবু গারো, তাবু গারো, আর নফল রোজা রাখা শুরু করো, আল্লাহ দরবারে কাঁদতে শুরু করো। উপায় নাই, পরীক্ষার সম্মুখীন। যার সহবতে তাইকে আল্লাহ চিনলাম, মারেফতে শিখলাম, আত্মশুদ্ধি করলাম, উনি দেখা যায় বিভ্রান্ত হয়ে গেছে। কান্দ, নফল রোজা রাখো, আল্লাহ দরবারে ফরিয়াদ করম। শুরু হয়ে গেছে রুনাজারি। ভাই হজরতে জুনায়েদ যায় পাশের এক মহল্লার মসজিদে ঢুকছে, শিবিলি নোমানি আরেক মহল্লার মসজিদে ঢুকছে। খায়া না খায়া শুকনা চিরা খায়, মুড়ি খায়, আর সারাদিন রোজা রাখে। রাতভর কান্দে, আল্লাহ তোমার বন্দাকে আবার তুমি হেদায়েত দিয়ে দাও, পূর্বের রাস্তায় তুমি ফিরে আনো, আল্লাহকে কোন অপরাধের তুমি অপরাধ মাফ করে দাও। ও বন্ধু, এরা তো ইবাদত বন্দিগিতে মশগুল, সফর বন্ধ, হজের সফর বন্ধ। এই দিক দিয়া আবু আব্দুল্লাহ উনদুলুসি মহিলারা ডাক দেয়, কয় আই লাভ ইউ, হে নারী আমি তোরে পছন্দ করে, তোরে ভালোবাসি। মহিলা ডাক দেয়, তুমি ভালোবাসলে তো বিয়ে বসা যাবে না, তুমি তো দেখা যায় মুসলমান, আমি তো গলার মধ্যে দেখো ক্রুশ চিহ্ন আছে, আমি খ্রিস্টান, খ্রিস্টান নেই মুসলমান ছেলেকে বিয়ে করব না, তুমি খ্রিস্টান হয়ে যাও। উনদুলুসি কয়, তোমার প্রেমে পড়ে আমি খ্রিস্টান হয়ে গেলাম। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম পর্যন্ত ছেড়ে দিয়া খ্রিস্টান হইছে। এরপরে ক্রুশ গলায় দিতে হবে, তসবি ফালায়া গলার মধ্যে ক্রুশের মালা পড়ছে পইরাম। এবার তার বাবারে খবর দিছে, আব্বা গো আসো, আমি আমার প্রেমিক পাইছি। ওই খ্রিস্টান নারীর বাপ আইছে, আসার পরে কই লোক আমার জন্য দেওয়ানা, আমার জন্য সে ইসলাম সাইরা, কাফেলা সাইরা, দল সাইরা আমার প্রেমে পড়ছে, আমিও তার প্রেমে পড়ছি, বিয়া দাও। বাবা ডাক দেয়া কয়, জি তুই খ্রিস্টান? হ্যাঁ তো মুসলমান। কয় না, সেও খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবাই ডাক দেয়া কয়, শুধু খ্রিস্টান হইলে চলবে না, আমার মেয়েটা যেভাবে শুয়োর চড়ায়, এই হুজুর 1 বছর পর্যন্ত শুয়োর চড়াইতে হবে। 6 মাস শুয়োর চড়াইতে পারলে ভালো করে, 6 মাস যদি আমার শুয়োরটি চড়াইতে পারে, তাহলে আমি খুশি হইলে তার কাছে আমার মাইয়া বিয়ে দিব, এর আগে আমি বিয়ে দিব না। আবু আব্দুল্লাহ উনদুলুসি শুয়োর চড়ানোর জন্য লাঠি নিয়ে রেডি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। এখন শুয়োরও চড়ায়, পুরুষের চিহ্ন গলায়, খ্রিস্টানের কালিমা ফুটছে, সারাদিন শুয়োর চড়ায়। রাত্রিবেলায় শুয়োর রাখার জন্য বড় ঘর আছে মরুভূমির মধ্যে, সবটি এখানে ঢুকে তালা দেয়। শুয়োরের ঘরের পাশে মানুষ থাকার, ওই যে মরুভূমির মধ্যে থাকে, আল্লাহু আকবার। ওর সরান্যারা তাকে সৌদি আরব এইভাবে পাশের ঘরের মধ্যে হুজুরে ঘুমায়, এই বন্ধ শুয়োরের পেশাব পসরা পায়খানার মাঝে ঘুমায়। এইভাবে দিন যাইতেছে। জুনায়েদ কান্দে, শিবিলি কান্দে, হাজার হাজার মুরিদানরা কান্দে, আল্লাহ তোমার বন্দরে কোন পরীক্ষার মধ্যে ফেলছ, আল্লাহ তুমি তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের চোখের পানির উসিলায় আমগো ফিরসে হুজুরে আবার তুমি হেদায়েতের পথে ফিরিয়ে আনো। আল্লাহু আকবার। সবাই কাঁদতেছে। হঠাৎ করে বিবাহ এখনো হয় নাই, 6 মাস এখনো শেষ হয় না, বিবাহ প্রস্তুতি চলতেছে। রাত্রিবেলায় এই আবু আব্দুল্লাহ উনদুলুসির বন্ধুরে 6666 আয়াত মুখস্থ ছিল, সব ভুলে গেছে, শুধু একটা আয়াত তার মনে আছে। আয়াতটা হইল, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, ওয়ামাই ইউহিনিল্লাহু ফালা লাহু মিন মুকরিমিন। এর অর্থ হইল, আবু আব্দুল্লাহ রে, যারে আল্লাহ অপমান অপদস্থ করতে চায়, ফামা লাহু মিন মুকরিমিন, তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই, ইজ্জতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যারে আল্লাহ অপমান করে তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই,
এই আয়াতটা শুধু মনে আছে, আর কোনো আয়াত তার মনে নাই। মুরিদানটাকে হুজুর আল্লাহর কোরআনটা পড়েন, হুজুর হাদিস শরীফগুলো পড়েন, আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দিব। বাবা ফরমুখ থেকে একটা আয়াত আমার মনে নাই, শুধু একটা আয়াত মনে আছে। কোনডাম? ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ যাকে অপদস্থ করে তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার অপমান করছে, এই জন্য তোরা কানলেও লাভ হবে না। ও বন্ধু, হঠাৎ করে রাত্রি বেলায় গভীর রাত্রে ঘুমাইতেছে শুয়োরের ফালের কিনারে শুইয়া, জোরে কর নাউযুবিল্লাহ। যে ব্যক্তি জায়নামাজের মাঝে ঘুমায়, নামাজ পড়তে পড়তে সময় পাইলে জায়নামাজে ঘুমায়, জায়নামাজ থেকে সজাগ হয়, এই লোকটা শুয়োরের ফালের কিনারে ঘুমায়। কোথায় নিয়ে পৌঁছাইছে আল্লাহ তাফসিরের মধ্যে লেখে, হঠাৎ রাত্রিবেলায় দেখতেছে তার দিলটা আবার খুলে গেছে, আল্লাহর কোরআনের পাওয়ার আবার অন্তরের মধ্যে এসে গেছে, হাদিসগুলো আবার মনে হয়ে গেছে, পাওয়ার এসে গেছে। কে বলতেছে যেন, ও আবু আব্দুল্লাহ উনদুসুলি, শিগগির দৌড়া, গোসল কর, কোন মসজিদে প্রবেশ কর, তওবা কর, তোর জন্য আবার তওবার দরজা খুলে দিলাম, তোর মুরিদানদের চোখের পানির বরকতে তোর জন্য আমি তওবার সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার। কে যেন বলতেছেন, সাথে সাথে লাভ ঘুম থেকে উঠে দৌড়ায় গেছে, যাই এক মসজিদের সামনে হুস্কুনি আছে, নামছে পুকুরে, গোসল করতেছে। ইতিমধ্যে ওই মসজিদে এতেকাফরত ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ ওই মসজিদে থেকে কান্দে, সে হঠাৎ করে দেখে মসজিদে গোসলের শব্দ শোনা যায়। জুনায়েদ ওযু করার জন্য পুকুরের ঘাটে নামছে, নাইমে দেখে আমার উস্তাদে গোসল করে। আল্লাহু আকবার। জুনায়েদ কয়, হযরত আপনি কোত্থেকে আইলেন, কিভাবে আইলেন? কই, তুই এখানে কি করস? কয়, বাজান গো, যেদিন থেকে আপনি বিভ্রান্ত হইছেন ওই দিন থেকে আমি মসজিদে সারা রাত কান্দি, দিনভর রোজা রাখি, আপনার আল্লাহ যেন ফিরে দেয়। ডাক দেখো বাজান, তোমাদের দুয়ার বরকতে মাওলায় আমার ফিরে আনছে। আল্লাহর কোরআনটা আমি ভুলে গিয়েছিলাম, একটা আয়াত ছাড়া আর কোনো কিছু মনে ছিল না, এখন গোটা কোরআনটা আবার আমার মনে এসে গেছে। আল্লাহু আকবার। হাদিসগুলো আমার মনে এসে গেছে। জুনায়েদ রে, আমারে গোসল করা, আমারে গোসল করা, আমারে তওবা করা। আমি তোরে তওবা করা এই পর্যন্ত পৌঁছাইছিলাম, আজকে তোর হাতে আমাকে আবার তওবা করা লাগতেছে। জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি দুজনে মিলে আবার আবু আব্দুল্লাহ উনদুসুলি নতুন করে কালমা পড়ায়া, তওবা পড়ায়া আবার আগের জায়গায় নিছে। হঠাৎ করে দেখে আবার আল্লাহ সে মারেফতের দান পুনরায় তারে দান করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। मिटा दो अपने हस्ती को अगर कुछ मुर्तबा चाहो कि दाना खगब के में मिलकर गुले गुलजार होती है। এই জন্য খাজা মঈনুদ্দিন বলতেন, এ আয় খোদা কুরবা শাওয়াম ইহসা বর এহসা কর দাই। আল্লাহর সবসময় কানতেন, আগার এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। জুনায়েদ বাগদাদি ডাক দেখো, হযরত কি কারণে আপনার উপরে কঠিন পরীক্ষাটা আইতে পারে আপনি একটু বলবেন নি? জীবনে বড় বড় অপরাধগুলো কি কি করছেন মনে আছে নিন? লোকটা ডাক দিয়া কয়, আবু আব্দুল্লাহ উনদুসুলি গো, জুনায়েদ রে, বড় ধরনের কোনো গুনাহ করতে আমার মনে নাই। ছোট কাল থেকে বাবার আদর যত্নে লালিত পালিত হইয়াম, ছোট কাল থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, তাহাজ্জুদ ছাড়ি নাই, হক হালালি ছাড়ি নাই, ইসলামের বিধান মতো জীবন কাটাইছি। কিন্তু যখন হজের সফরে রওনা করছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে খ্রিস্টান পল্লী দিয়ে যখন আমার লিয়াতরা যাইতেছিলেন, হঠাৎ করে খ্রিস্টান পল্লী একের পর এক গির্জা দেখা, একের পর এক গির্জা দেখে, একের পর এক শহরের পাল থেকে আমার ভিতরে একটু ঘৃণা ঢুকে গেছিলাম। সম্ভবত এই ঘৃণাটাই আমার জন্য কাল হয়ে গেছে। আল্লাহ আমাকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করছে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আত্মা ঠিক করো, এটা মূল ফাউন্ডেশন, এটা মূল ফাউন্ডেশন। আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন, লা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা
বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সম্পদ কোনো কাজে আসবে না, বানুন মানে সন্তান কোনো কাজে আসবে না, যেদিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ওই দিনকে স্মরণ করো। কি কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাকে আল্লাহ প্রশান্তিময় আত্মা দান করছে, ওই আত্মাই সেই দিন কাজে আসবে। প্রশান্তিময় আত্মা, বিশুদ্ধ আত্মা, আত্মশুদ্ধময় আত্মা, যে আত্মা বিশুদ্ধতা লাভ করছে ওরে কালবে সালিম বলা হয়, প্রশান্তিময় আত্মা বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন ওই ভয়াবহ হাসরের ময়দানে সম্পদ, কোটি কোটি সম্পদ কাজে আসবে না, বানুন সন্তান কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাকে আল্লাহ প্রশান্তময় আত্মা দান করছে এটাই কাজে আসবে। বাজান রে, আত্মা নষ্ট হয়ে যায়, এদেরও ট্রিটমেন্ট লাগে। আল্লাহর হাবিব বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না হাযিহিল কুলুবা, এই আত্মাসমূহ তাসদাউ মরিচিকা পড়ে, আত্মার মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু যেমনি ভাবে লোহায় মরিচিকা পড়ে, ইজা আসাবাহুল মা যখন লোহার মধ্যে ফানি লাগে, লোহার মধ্যে ফানি লাগলে লোহায় যেমনে মরিচিকা ধরে, মানুষ যখন পাপ করে রে বাজান তখন আত্মার মধ্যে মরিচিকা ধরে। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে মরিচিকা পড়লে আমরা আগুন দিয়ে ফুরাই, এরপরে রেত দিয়ে ঘষি ভালো হয়ে যায়, কিন্তু অন্তরের মধ্যে মরিচিকা পড়লে ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মরিচিকা দূর করার জন্য জেলা কই পাবো? জেলা মানে কি? রেত। জেলা তো কি? ওমা জালাউহা, এই আত্মার মরিচিকা দূর করার জন্য রেত কই পাবো গো নবীজি? আল্লাহর হাবিব বলেন দুইটা রেত ইউজ করবা। এক নম্বর কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। এই আত্মা নষ্ট হয়, মুসলমান লোহায় পানি লাগলে লোহা যেমনে নষ্ট হয়, আত্মার মধ্যে গুনাহ লাগলে আত্মাও নষ্ট হয়। নষ্ট আত্মাকে বিশুদ্ধ করার রেত কই ফামু? রসুল কো দুইটা রেত ধরো। এক নম্বর রেত হইল কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও, স্মরণ বাড়াও, মৌতের কথা বলো। আমার আব্বাই কই, আমার আম্মাই কই, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, তার মেয়েটা আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে উঠাই দিছিল, আজকে শ্বশুর নাই, শাশুড়িও নাই, আমার ওয়াইফের দাঁত পড়ছে, আমারও দাঁত পড়ে গেছে, চুলদারি ফাঁকছে, একদিন আমিও দুনিয়াতে থাকবো না, সন্তান আম করে খুঁজবে। কি উপায় হবে ওই দিন, যেদিন হব কোন অন্ধকার কবরের মেহমান? ও বন্ধু, ওই দিনের কথা স্মরণ করো। আল্লাহ নবী কয় মৃত্যুর কথা বেশি স্মরণ করো। কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া, সর বসর সব চলবে সে है নাম নিশানা রহি। কেইসে শাহজাদা, কত রাজপুত্ররা, রানীরা, শাহজাদিয়া এবং কুমারীরা, রাজকন্যারা, কত রাজপুত্র, রাজরানীরা চলব সের বছর সব চলব সে হে, সবাই একের পর এক চলে গেছে, নাম নিশানা রহি, এদের নাম নিশান অস্তিত্ব পর্যন্ত নাই। এ গাজীপুরে রাজবাড়ি আছে, রাজা নাই, কথা কোন ঠিক কিনা? এখনো রাজবাড়ি আছে, রাজবাড়ি মাঠ আছে, রাজবাড়ি স্কুল আছে, রাজবাড়ি রুট আছে, সব আছে, নাম আছে, কিন্তু রাজা নাই, কথা কোন ঠিক কিনা? মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, इफ्तिताहे जिंदगी सुबह दवामे जिंदगी। মরণকে তুমি মনে করছো জীবন শেষ, মরলাম তো সারলাম। আল্লাহ কো মল্লা মানে সারলা না, মল্লা মানে দরা খাইলা, কথা ঠিক কিনা? মল্লা মানে দরা
খাইলা মরছো, তুমি সারছো না। মল্লা মানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় আসল কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত মানে মহাসংকট, সংকট তো কিয়ামত, কিয়ামত শুরু হয়ে যায়। সামনে আসবে মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম, ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম, টাস টাস বলো, কিয়ামত শুরু হয়ে যাবে। ও পাপ, এগুলো করছিলানি, ওইগুলো করছিলানি, ওইগুলো করছিলানি, একের পর এক জিজ্ঞাসা করবে। আমল নামার কপি বের করবে, হাসরের ময়দানে কম্পিউটার থাকবে, কম্পুস থেকে এরকম কপি বের হয়ে যাবে, আর কপি সামনে তুলে ধরা হবে, ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের নিকাশের জন্য তুমি যথেষ্ট। জীবনের সমস্ত কৃতকর্ম এখানে লেখা আছে, কোনটা তুমি অস্বীকার করবা বলো? একটাকে অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলবেন, ইকরা, কোরআনে আছে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট। আমার দরকার নাই, আমার ফেরেশতার দরকার নাই। তুমি ফইরা দেখো জীবনে পাপগুলো করছিলে কিনা, সব মনে হয়ে যাবে। ও বন্ধু, সমস্ত পাপের কথা মনে হয়ে যাবে। বন্দা আফসোস করবে, আল্লাহু আকবার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমার আমল নামা হাতে দেওয়া না হতো, আমি বাঁচতাম। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় একটা গুনাহ বাদ নাই, সব এখানে লেখা। হায় আমি কই যাবো, কোথায় লুকাইমু? আমাকে কেন আমল নামা দেওয়া হলো? আমার তো ঘুম হারাম হয়ে গেছে, আরাম হারাম হয়ে গেছে। বন্দা দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বাজান, বাজান রে, এই জন্য মৌতের কথা স্মরণ বাড়াও, মৌতের কথা বাড়াও। মৌত জিস দিন আগাইম, দুনিয়া কি দৌলত ক্যা হুইম, রোহে তন সে উড় গই, দুনিয়া কি দৌলত ক্যা হুইম। যেদিন মরণ আসবে, চারতলা বিল্ডিং এর দিকে ছায়া ছায়া খানবা, পাঁচতলা ভবনের দিকে ছায়া ছায়া খানবা, রঙিন গাড়ি, রঙিন বাড়ি, রঙিন নারীর দিকে ছায়া খানবার বলবা, সবে থাকলো আমি গেলাম, আমারে থাকতে দিলা নাম। আফসোস করবে আর বন্দা কানবে, আর চোখের পানি ছাড়বে রে বাজান। এই জন্য নবী কয়, মৌতের টাইমে না খাইন্দা আগে খান্দ, মরণটা ভালো হবে, হাসরটা ভালো হবে, পরকালের বাড়িটা তোমার ফেরদাউস জান্নাত হবে। কথা ঠিক কিনা? যত আল্লাহর ওলিরা ওলি হইছেন, চোখের পানি ছাড়ে কান দিয়া, এছাড়া আল্লাহর ওলি হতে পারেন নাই। আল্লাহু আকবার। আমি ইদ্রিসুল করিম সাহেব মুদ্দাজুল্লাহ আলী পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইর মুখে শুনছি। ওনার বাবা ছিলেন ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন নি আপনারা? ওই মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই চরমনার আল্লাহর কুতুব ছিলেন। হযরতে রশিদ আহমদ গঙ্গুর খলিফা উজানির কারি ইব্রাহিম সাহেব, উনার খলিফা ছিলেন ইসাক সাহেব মরহুম, আল্লাহর ওলি ছিলেন ইসাক সাহেব। উনি এই পুষ মাসের শীতের মধ্যে সরমনার বাড়িতে হঠাৎ করে হারায় গেছেন। কেউ তারে পায় না, লোক গেছে বাথরুমে নাই, ওযুখানায় নাই, গোসলখানাও নাই, নদীর ফারে বাড়ির নদীর ফারে গোসল করে দিয়ে সেখানেও নাই, কুতুবখানার মধ্যে কোরআন শরীফ পড়ে সেখানেও নাই, মসজিদে তাহাজ্জুদ পড়বে সেখানেও নাই, কোনো জায়গায় তারে খুঁজে পাওয়া যায় না। সবাই দেওয়া টস লয়ে বাইরেছে, কুয়াশায় অন্ধকার, আমাবস্যায় অন্ধকার, আর প্রচন্ড কুয়াশা, শীত, পুষ মাসের শীত, হুজুরকে পাওয়া যায় না। হঠাৎ করে গুরুস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ ফাইসি ফাইসি ফাইসি, কই পাইছে? ওই নিম গাছের তলে, বাঁশ সুবার নিচে, বাঁশ জারের নিচে নিম গাছের তলে একটা ফিরা লয়ে গেছে, একটা জলসুকি লয়ে যায়, সুন্দর করে বইসা, একটা পাতলা গেঞ্জে গাও দেওয়া, একটা টুপি মাথায় দেওয়া, কবরের দিকে সোজা ছায়া কানতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া, বড় বাড়ি বড় গড়
কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না পুরিয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। হুজুরে গজলটা গাইতেছে আর কবিতা গাইতেছে আর কাঁদতেছে। হুজুরের ছেলে ফয়জ ফজলুল করিম রহমতুল্লাহ দরুদ আব্বা জান, আপনি অন্ধকার রাত্রে কুয়াশায় ঘেরা, প্রচন্ড ঠান্ডা, আমরা খাতা কম্বল গাও দিয়ে থাকতে পারি না, আপনি এটা পাতলা গেঞ্জে গায়ে দিছেন, আবার মর গাম দিয়া গাম পড়তেছে। আল্লাহু আকবার। কিভাবে মৌতের ভয় ঢুকছে, কিভাবে কবরের ভয় ঢুকছে। মানুষ কম্বল খাতা গাও দিয়ে ঘরে থাকতে পারে না, হুসমাসে শীত, আর পাতলা গেঞ্জি গাও দিছে, এরপরে রস পড়তেছে, গামাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়া কয়, আপনার কি ভয় লাগে না? এখানে কোনো আলো নাই, বাতি নাই, অন্ধকার বাসরের নিচে, আপনার কি কোনো ভয় লাগে না? আল্লাহু আকবার। ডুকরায় কাঁদতেছে, বাজান আমারে কাঁদতে দে, এখানে যদি ভয় লাগে কবরে কেমনে থাকবি? এখানে যদি ভয় লাগে ডাক দিলে মানুষ আইব, বাড়ির থেকে দৌড়ায় মানুষ আইব, টর্চ লয়ে আসবে, লাইট নিয়ে আসবে, ডাক দিলে লোক আসবে দৌড়ায়া, কিন্তু কবরে সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে না। ওই দেশে কেমনে থাকবি রে? যা আমারে কাঁদতে দে, আমার বিরক্ত করিস না। আব্বারে কোলে নিছি, পিছলায় পড়ে যায়, সমস্ত গাও ঘামা এমন পিছলা হয়ে গেছে, সাপের মতো পিছলাম। খুলে নিলে পরে যায়, কাঁদে নিলে পরে যায়। কয় ফজলুল করিম সর, আমারে কাঁদতে দে। আব্বা জানে অন্ধকারে আপনি আর থাকেন না, চলেন। আল্লাহর লে কান্দে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি সারিয়ায় জংলায় তাকিত। চিনলে না রে, চিনলে না, চিনলে না রে মন, চিনলে না কত মায়ার মালিক তার চিনলি না। ও বন্ধু বলতেছিলাম এরা কাঁদছে, এদের আল্লাহ চোখে পানি দিছিল, এই জন্য লক্ষ লক্ষ মানুষ এদের দরবারে যায়, বেনামাজি নামাজি হইছে, বেদারি দাড়িওয়ালা হইছে, বে টুফি টুফি মাথায় দিছে। কথা কোন ঠিক কিনা? কারণ চোখের পানির বড় বরকত, চোখের পানি ছাড়া কবুলিয়া সম্ভব নয়, চোখের পানি ছাড়া কবুলিয়া সম্ভব নয়। আমি অনেক দেখছি, আমি ওনার সাথে বয়ানও করছি, 40-35 মিনিট বয়ান করতো। আল্লাহু আকবার। এই 40 মিনিটের বয়ানে বাজান ওই জালকাঠির সবুজ কালার একটা গামছা থাকতো, শুধু চোখের পানি নাকের পানি মুছত, চোখের পানি আর নাকের পানি খুঁয়ে যেত, আর বলতো বাজান কান্দো কান্দো বাবা, কান্দো বাবার, কান্দো, চোখের পানি আর নাকের পানি এক না হইলে ওলি হইতে পারবা না। তোরা কর আল্লাহু আকবার। 40 মিনিটের বয়ানের পরে এই পানি যে মুছছে নাকের আর চোখের, গামছাটা সিপ দিলে পানি পড়বো। আল্লাহু আকবার। গোটা গামছাটা ভিজে যাইত রে বাজান। আল্লাহ এত পানি এদের চোখে দিছিল। আমগোর বাপ মরল, খবর কই আব্বাই মারা গেছে, জানাজা আসিস, চোখে পানি নাই, মা মরছে চোখে পানি নাই, বউ মরছে চোখে পানি নাই, সন্তান মরছে জানাজায় বাপের চোখে পানি নাই, আর ওনারা মাওলারে কয়ে ডাক দিলেই বের বের করে কান্না শুরু করতো। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমার দিলের মধ্যে মরিচিকা বললে রেত দুইটা, এক নম্বর রেত হলো মৌতের স্মরণ বাড়াও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মৌতের স্মরণ করেননি? রসুল কয়, আমি একদিনে 1000 বার মৌতের স্মরণ করি। নবী যদি 1000 বার মৌতের স্মরণ করে, আমাদের শ্বাসে শ্বাসে মৌতের স্মরণ যদি করি বাজান, তাহলে হাতে কোনোদিন ঘুষ লাগবে না, পায়ে কোনোদিন অন্যায়ের দিকে যাবে না, মুখ কোনোদিন মিথ্যা কথা বলবে না, অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে মৌতের স্মরণ। কথা কোন ঠিক কিনা? ইন্না হাদিল কুলুবা তাসদাউ, রাসূল বলেন আত্মার মাঝে মরিচিকা পড়ে, আত্মাও শুদ্ধ হয়। বিশুদ্ধ করার জন্য রেত লাগে, লোহায় এবং পানি লাগলে যেরকম অশুদ্ধ হয়, মরিচিকা পড়ে, আত্মায় গুনাহ লাগলে মরিচিকা পড়ে। সাহাবীরা বললেন, আত্মার মরিচিকাও দূর করার উপায় কি? দুইটা জিনিস, এক নম্বর মৌতের স্মরণ, 2 নম্বর তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত বাজাও, বাজান রে কোরআন তেলাওয়াত বাড়াও। অর্থ বুঝো ভালো কথা, যদি না বুঝো তবু করো, বুঝা করো না বুঝা করো, অজু কইরা করো, অজু সারা করো, আইটা করো, বয়া বয়া করো, শুয়া শুয়া করো, রোজার মাসে করো, রোজার বাইরে করো, গাড়িতে বইসা করো, বাড়িতে বইসা করো, প্রত্যেকটা অক্ষরে 10 নেকি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, বাজানরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত। এই জন্য আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবা। আল কোরআন হুজ্জাতুল লাকা, কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষে দলিল হবে। কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা রাত্রে বেলায় আমারে ঘুমাইতে দেন, নিজেও ঘুমায় নাই, আমারে খোলা রেখে বসছে, আমি কোরআন তোমার বন্দার জন্য সুপারিশ করি, তার বন্দার জন্য সুপারিশ করো, পায়ু সাফান। আল্লাহর সাথে সাথে কোরআনের সুপারিশ কবুল করবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আত্মাকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদে লামুযগাতান, নিশ্চয় আত্মার ভিতরে গোশতের টুকরা আছে, ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ হয়, ফাসলুহাল জাসাদু কুল্লু, পুরা 3.5 হাত দেহ বিশুদ্ধ হবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলবু, রাসূল কয়, সাহাবায়ে কেরাম রে, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। কতক্ষণ ঠিক কি নাম? এই গোশতের টুকরাটার নাম হলো কলব। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের জন্যই পরিষ্কারকারী যন্ত্র আছে। কাপড় পরিষ্কারের জন্য সাবান আছে, আছে না নাই? লোহা পরিষ্কারের জন্য রেত আছে। লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস জন্য পরিষ্কারকারী আছে। সেকালা মানে পরিষ্কারকারী। ওয়া সেকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আর আত্মার পরিষ্কারের জন্য সেকালাম, আত্মা পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বন্দারে জিকির বেশি বেশি করম। আল্লাহ কয় না নামাজ বেশি বেশি করম, রোজা বেশি বেশি রাখো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে জিকির বেশি বেশি করো। কারণটা কি? কারণটা হলো জিকির মানে ঈমান। জিকির মানে কি? জিকির মানে আল্লাহর শরণ, জিকির মানে ঈমান, জিকির মানে আল্লাহর শরণ, জিকির মানে ঈমান। এটা এক মুহূর্তের জন্য কেউ আল্লাহকে বলে যায়, সে ঈমানের এরিয়া থেকে বের হয়ে যাবে। 24 ঘন্টা যেমন ঈমানের দরকার, 24 ঘন্টাই জিকিরের দরকার। আল্লাহ নবী কউযকুরুল্লাহ হাত্তা ইউকাল মাজনুন, ও আমার উম্মতের আল্লাহর বেশি জিকির বেশা বেশি করো, এত বেশি জিকির করো, হাত্তা ইউকাল মাজনুন, মানুষ যেন তোমার আল্লাহর পাগল কয়। সুবহানাল্লাহ। এই লোকটা দেখি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, এটা বুঝি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। মানুষ যদি সাক্ষী দেয় এটা আল্লাহর পাগল, মনে করো বা বাম্পার বাম্পার। আল্লাহু আকবার। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 4 दिन के चांदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक देखने की बात है। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شد لا إله إلا الله لا إله زر لا إله إلا الله لا إله درفشانی نے طریقت روکو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ खुद नाते जो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा मालो दौलत तन परस तारा हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। এই বাজারে হাজার হাজার মানুষ, হাজার না হইলেও শয়ে শয়ে মানুষ বাজারে আছে। সবাই যদি এই মাহফিলে আসে বসে, হয়তোবা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে ফ্যান্ডেল, তারপরেও মানুষ তো আর ইচ্ছা করে নেককাম করতে পারে না। মনিবের ইশারা ছাড়া মানুষ কদম বাড়াইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বাসা বাড়িতে অবশ্য অনেকে বলে এসছে যে মাহফিলে যাই, বনসই সম্মেলনে যাই, কিন্তু মাঝখানে জিলাফির দোকানওয়ালায় আটকায় দিছে। কারণ জিলাফির ফেসের থেকে শয়তানের ফেস তো আরো কঠিন ফেস। কতক্ষণ ঠিক কিনা? কিসের জিলাফির ফেস? তার চেয়ে আরো যে কত মারাত্মক পেস, কঠিন পেস হলো ইবলিশের পেস। কতক্ষণ ঠিক কিনা? ওই বন্দা ওই পেসে পড়ে গেছে, পড়ে সে কড়াইয়ের কিনারে বইছে। দোস্ত, এই আওরাখালী বাজারে জিলাফি পাওয়া যায়, কোন সময় বাজছে এটা তো আর জানি না, ঠান্ডা। আর এখানে কড়াইয়ের পাশে বসলে গরম গরম নগদে বাইজ্যা দেয়। মাহফিল জীবনে অনেক শোনা যাইব জিলাফি পাইতি না, খা। কতক্ষণ ঠিক কিনা? তোর না ডায়াবেটিস, কত ডায়াবেটিস, বাঁচলে বাঁচবো না হইলে মরবো, গরম জিলাপি খাবো। ইবলিশ এমন ভাবে তাকে মনোনিবেশ করিয়েছে, সে নিজেকেও হারিয়ে ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা?